50 দিন আমি অন্য কোনো কাজই করিনি, প্রায় 2 মাসের মতো। এখন মনে হচ্ছে কষ্টটা সার্থক হয়েছে, দুর্দান্ত, আমার ভালো লেগেছে, আমি কেঁদেছি। আর নিশো ও এলিয়েনের মতো অ্যাক্টিং করেছে। একটা কামব্যাক আমরা ওয়েট করতেছিলাম। থ্যাংক ইউ শেফ শাহিন, শারিশ শাকিল, রেদওয়ার রহরি, চরকি, এসবিএফ, বিউটিফুল। দর্শককে বলবো দাগি দেখতে চলে আসুন। আর আরো লোকজন আছে, বিউটিফুল। এটা তো অনেকটা আমরা যারা থিয়েটার আর্টিস্ট, এই যে সামনাসামনি রিয়াকশানগুলো দেখা যায়, এবং থিয়েটার এবং ফিল্ম, এটাও তো একটা থিয়েটার, সামনাসামনি যে রিয়াকশনটা পাওয়া যায় এটা অ্যামেজিং। নিশো প্লাস যিনি ছিলেন, মানে ভিলেন ছিলেন, সবার অভিনয় খুব দুর্দান্ত হয়েছে এবং এক্সেপশনাল একটা ছিল আর কি, গল্প ছিল, ভালো লাগছে। ভালো ছবি মানে আমি বলবো একটা গল্প আছে, আর সবচেয়ে বড় কথা কমার্শিয়াল ছবি যেরকম হয় ঠিক সেরকম ছবি, কিন্তু কেউ চোখ ফেরাতে পারবে না, কারণ এক একজনের থেকে এক একজন ভালো অভিনয়। দর্শকের খুবই ভালো রিয়াকশন এবং প্রত্যেকে পছন্দ করেছে বলে আমার ধারণা। বেস্ট এবং নিশোর অ্যাক্টিং থেকে মুগ্ধ, সেলিম ভাই থেকে শুরু করে অপু, তারপর রাজীব সালিম, মনিরা মিঠু, প্রত্যেকে ভালো করেছে। সিনেমাটাই খুব সুন্দর, বেস্ট স্টোরি। থ্যাংক ইউ। যারা আসলে গল্প নির্ভর সিনেমা দেখতে চায়, মৌলিক গল্প সিনেমা দেখতে চায় অনেকদিন পরে, প্রত্যেক ঈদে আসলে আমরা এরকম একটা সিনেমা চাই, মানে আমাদের অডিয়েন্সের জন্য, যেখানে আসলে আমরা শুধু একটা গল্পই দেখবো। সবাই দুর্দান্ত, সবাই কাস্টিং প্রত্যেকে খুব ভালো করেছে। আর দাগি আমার মনে হয়